আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার আরেকটা শখের জায়গা হচ্ছে আমার ধান চাষ করা। হ্যাঁ, তো এটাও পূর্ণতা পাইতে যাচ্ছে আপনাদের দোয়ায় এবং অনেক মানুষের সহযোগিতায়। আমি লাইফের ফার্স্ট টাইম আমার ধান চাষ করতেছি এই বছর। তো সবাই দোয়া করবেন আমার ধান যাতে ভালো মতো হয়। তাও আমি একদম সবার শেষেই রোপণ করতেছি ধানগুলা। আমার দুই কাকুকে দিছি কন্টাকে কাজগুলা, ওনারা করতেছে। চাচা, আজ এত ইয়ার না পারেন সারাদিনে দিনটার তো গিয়ে বাজে দিন মিলে পারি যাবে এইভাবে বড় দে এইভাবে গরিব বাদে গোড়া গোড়াও নই যাবি বড় করে যাবি। তো হ্যাঁ, পুরে মার দিবান ধরে পাঁচ যদি কেউ রাজি না মারন দই উঠকে অনেকে ডুবে রাখিলে সায়েরে মাইজন কারণ এটা দুয়াইনে হইয়া দেখি উগ্গ একখানি মারিতে বলে হয়ে ওই আতি এখানে মুজা ফেলা ভরত দে ওই 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 বুঝছেন না একখানি মারা ভরতে ইন রোগ দে ইবে তো তত্তা হইয়ে ইবে তো তত্তা হইয়ে ইন ওদের মজা পাইতা না বলে হানি তুমকো মার দে আর দানন মার তো কারণ মার দিল না কারণ হাত মুজা ফেলা ভরত দে। আলহামদুলিল্লাহ, ওনারা দুজন খুবই পরিশ্রমী মানুষ, কাজ করতেছে মন দিয়ে। তো আমার এইটা হচ্ছে আমার 70 করার মতো আছে, 60-65-70 করার মতো আছে আর কি। এটা করতেছি, সবাই দোয়া করবেন এই যে যাতে আমার ধান চাষটা ভালো মতো হয়। ঠিক না, কিন্তু অনেকে সবাই আপনার রোপণ করে ফেলছে অনেক আগে থেকে। দেখেন, হ্যাঁ, এগুলো অনেক আগে, আমার এক সপ্তাহ আগে রোপণ করে ফেলছে। আমি একটু পিছনে পড়ে গেছি, আমি যেহেতু নতুন কৃষক। হ্যাঁ, এই জন্য আর কি। আমার তো টিয়া লাগবে নাকি দিয়ে আগে নহইবেন না, করো তো টিয়া নিতে আমার বাজে আইতে টিয়া নো মানে টিয়া মাছটা জানিলে আমি তো এটা গিয়ালা দি ফেলাই আমার মাছর লাই। আচ্ছা সাহেব, ব্যবস্থা করছেন রাজি না করে আচ্ছা মারত না ওরা আইতে ব্যবস্থা করি আমার লাই। তো সবাই দোয়া করবেন, ওনারা খুবই পরিশ্রমী মানুষ, কাজ করতেছে মন দিয়ে মাশাআল্লাহ। তাই আপনারা এমনিতে মুখে সাইড করা বলে আর কি, সবাই এমনি করতেছি। আপনার এটা জায়গাটা মাফে আছে 70 করার মতো। তো সবার কাছে দোয়া পাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে ধান চাষটা খুব সুন্দরভাবে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।